এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কষার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে চিকেন কষা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে চিকেন কষার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি চিকেন নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এরকমভাবে পিস করে নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী পিস করে নিতে পারেন। দুর্দান্ত সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। মিডিয়াম আঁচে রেখে শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি জিরা। চিকেনগুলো পিস করে ধুয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা করে নিতে হবে। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কিছু টাইম পর ঢাকনাটা তুলে নিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ, অল্প কিছুটা রসুন, আদা, টমেটো, কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর 1/4 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপর আরো দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির বাটা।
এখন কিন্তু চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি বেশ কয়েক মিনিট। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নিতে তরকারিটা যখন ঠিক এরকম একটা কন্ডিশনে চলে এসেছে, এখন আমরা চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। অল্প সময়ে ঝটপট চিকেন কষার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।